নমস্কার। বৃহৎ শিবপুরাণ অষ্টাবিংশ অধ্যায় হরগৌরীর রাসলীলা। বামদেব উবাচ হ্রদং স্বচ্ছজলং দৃষ্টা বিকশৎ পঙ্কজোৎপলং একান্ন পাদপচ্ছায়াং শীতলাং সুমনোহরং গিরিরাজসুতা দেবী প্রহস্য মৃগলোচনা ইতুব্বাচ মহাদেবং পূর্ণচণ্ড নিভাননং। শতদলে বিরাজিত হ্রদমনোহর গিরিরাজ সুতাকরি নয়ন গোচর সাহাস্য বদনে কহে দেবত্রিলোচনে ওহে প্রভু মনোহর একান্ন কাননে রাসক্রীড়া তব সহ করিয়াছি আশা অতীব সুরম্য স্থান দেখো না জিজ্ঞাসা। এতেক বচন শুনি শঙ্কর তখন কহিলেন প্রিয়তমে শুনহ বচন সর্বক্ষেত্র তেজি আমি পুলকিত মনে বসতি করিব সদা একান্ন কাননে অষ্টশক্তি তুমি দেবী করহ সৃজন অষ্টমূর্তি আমি দেবী করিব ধারণ করিব শ্রীরাসক্রীড়া মোরা দুইজনে প্রতিবাক্য শুনি দেবী পুলকিত মনে বিমোহিনী অষ্টশক্তি করেন সৃজন কেতকী পত্রের সম সুগৌর বরণ পূর্ণচণ্ড সম কিবা বদন সবার বিম্ব সম উষ্টাধর রূপের আধার পিনোন্নত কুচ সব সব শোভাবক্ষ পরে ত্রিবলী নাভির মূলে কিবা শোভা ধরে কদলী সমান কিবা মোহন জঘন লাক্ষারসে সুরঞ্জিত সবার চরণ রণু রণু বাজে কিবা নূপুর চরণে আবৃত সবার অঙ্গ সুরম্য বসনে অষ্টশক্তি রূপে হইল সৃজন তাহাদের নাম বলি করহ শ্রবণ শুকপোলা ও মায়াবী তৃতীয় মোহিনী বিন্দাজ্ঞা চতুর্থ পরে শ্রীদ্বারবাসিনী অমায়িনী নাম যার পঞ্চমের হয় চন্দ্রগা উত্তরগা এই পরিচয় অষ্টশক্তি এই রূপে করি দর্শন অষ্টদেব উৎপাদন করে সনানন ললাট উপরে সবে ইন্দুকলা ধরে জটাজুট বিভূষিত হয় শিরোপরে সবার ললাটে শোভে তিনটি নয়ন নীলকণ্ঠ মহাবক্ষ বীর্যপরায়ণ ইহাদের নাম বলি সুনমুন্নতম রুদ্র সূক্ষ্ম বৈদ্যনাথ শিব উত্তম এক মূর্তি শ্রী ঈশান উত্তর তৎপর কেদার ও অষ্টমূর্তি ওহে বিজ্ঞবর অষ্টমূর্তি দর্শন করি কাত্যায়নী কহিলেন শুনো শুনো ওহে ষোলপানি চিরাস মণ্ডল এবে করহ বচন তথাস্তু বলিয়া শিব কহেন তখন করিব শ্রীরাসক্রীড়া পূর্ণিমা নিশায় তাহা শুনি হন সতী উৎকণ্ঠিতা প্রায় তারপর কিছুদিন হইলে যাপন পূর্ণচণ্ড আসি হয় উদিত তখন মনোহর জ্যোৎস্নালোকে একান্ন কানন পরম শোভিত হল ওহে তপধন তাহা দেখি ক্রিয়াকামী হলেন শঙ্কর মন্মথকুর ঘেরিল আসি তাহার অন্তর গিরিজারে সম্বোধিয়া কহেন তখন অষ্টশক্তি সহপ্রিয়ে করো আগমন তোমা সহ রাসলীলা করিব যতনে দেখো দেখো বিন্দু নদ নেহারি নয়নে কমলের দল দেখো কিবা শোভা পায় কানন শীতল হের পাদপ ছায়ায় মন্দ মন্দ বায়ু দেখো হতেছে বহন রাসক্রীড়া উপযুক্ত সময় এখন এত শুনি দেবী কহে ওরে হে জগন্নাথ তোমার চরণ যুগে করি প্রণিপাত ক্রীড়া করি কর কম মম সার্থক জীবন সখীগণে তুষ্ট কর ওহে পঞ্চানন রাস হেতু কর এবে মঙ্গল বিধান তার মাঝে হবে ক্রীড়া ওহে মতিমান ত্রিদশ সকলে চক্ষে করিবে দর্শন ধরাতলে কীর্তি তব হইবে স্থাপন এতেক বচন শুনি দেব ত্রিলোচন সখীগণে সম্বোধিয়া কহেন তখন এক এক দেবী পৃষ্ঠে দেব একজন অবস্থিতি করি কর মণ্ডল রচন তথাস্তু বলিয়া সবে তাহাই করিল তার মাঝে মহেশ্বর নিত্য আরম্ভিল শিবাসহ নৃত্য করে প্রভু ত্রিলোচন অষ্টমূর্তি অষ্টশক্তি আনন্দে মগন নানা রূপে রঙ্গভঙ্গ করে সব জনে কিবা শোভা হয় তাহে না যায় কহনে তাহাদের ভক্তিভাব করিতে দর্শন শিবাসহ অন্তর্হিত হন বর্ষরানন চ্যুতবৃক্ষ শাখা দোহে করিয়া আশ্রয় কিছুক্ষণ গুপ্তভাবে পুলকেতে রয় তাহাদিগে নাহি হেরি দেবদেবীগণ বন মাঝে নানা স্থানে করে অন্বেষণ চণ্ডাগারে পরিত্যাগ করিয়া সকালে শিব অন্বেষণ হেতু যায় নানা স্থলে একাকিনী হয়ে বনে চন্দ্রগা তখন সখী সখী বলি খ্যাদ করে ঘন ঘন হাদেব ত্রিদেশ শ্রেষ্ঠ গেলে কোন স্থানে দুঃখিনীরে তেজিলে হে কিসের কারণে
হ্যাঁ চন্দ্রবদন গৌরী রহিলে কোথায়, রাত্রিকালে বন মাঝে তেজিলে আমায়। কৃপা করি দর্শন দেহলো সুন্দরী, তব পাদ পদ্ম হেরি দুই চক্ষু ভরি। থাকিতে না পারি আর তোমার বিহনে, কৃপা কর কৃপাময়ী করুণ লোচনে। চণ্ডগার খেদ বাক্য করিয়া শ্রবণ, গিরিসুতা প্রাদুর্ভূতা হলেন তখন। কহিলেন শুনো শুনো হে সুলোচনা, অকৃত্রিম ভক্তি তব হেরিনু নয়নে। সর্বসখী হতে শ্রেষ্ঠ তুমি গো সুন্দরী, আমারে ডাকিলে তুমি বলি গৌরী গৌরী। সেই হেতু গৌরী নাম হইল প্রচার, এই নামে খ্যাত হবে জগৎ সংসার। শিবার এতেক বাক্য করিয়া শ্রবণ, আনন্দে মগন হয় চন্দ্রগা তখন। এদিকে আচার্য কথা শুনো তারপরে, অষ্টমূর্তি শিবরূপ অবিলম্বে ধরে। যোজন আয়ত সেই কানন ভিতরে, শক্তিগণ সহ সবে বিচরণ করে। ইতিমধ্যে এক মূর্তি নামে যেই জন, তাহারে তেজিয়া সবে করয়ে ভ্রমণ। একত্র করিয়া সবে হ্রদতটে যায়, একাকী সে এক মূর্তি কাননে বেড়ায়। পথ না পাইয়া সেই করয়ে ভ্রমণ, দক্ষিণাভিমুখে পরে করয়ে গমন। কিছু দূরে গিয়া দেখে পার্বত সুন্দর, আনন্দ লোভিল আছে তাহে সেই বীরবর। পুনশ্চ দুঃখিত হয়ে করয়ে রোদন, হায় হায় কিবা কষ্ট কোথা সরানন। অপরাধ কিবা প্রভু করিনু চরণে, তোমা বিনা এ পর্বতে তেজিব জীবনে। এত বলি কিছু দূর করিয়া গমন, সহসা পর্বত হতে হয়নি পতন। ভক্তি করি সেই জনে দেখিয়া পতিত, আবির্ভূত হন শিব সানন্দে তরিত। মধুর বচনে তারে কহেন তখন, একমাত্র তব ভক্তি করিনু দর্শন। পরিশ্রান্ত হইয়াছ তুমি অতিশয়, এতএব এই স্থানে থাকো মহোদয়। তোমার করেছ গিরি আনন্দ প্রদান, হে হেতু নন্দন নামে হইবে খ্যাতিমান। বাহিরেলে রাষ্ট্রঙ্গ হতে যে সত্তর, সেই হেতু দিনু নাম বহিরঙ্গেশ্বর। এখানে যে জন তোমা করিবে পূজন, মম পূজা ফল পাবে সেই মহাত্মন। এত বলি দেব আদি দেব দিগম্বর, দেবদেবী সভা পাশে গেলেন সত্তর। এক মূর্তি বিবরণ কহেন সবারে, চণ্ডগা বৃত্তান্ত সতী কহিল তাহারে। তারপর রাত্রি শেষে দেব মহেশ্বর, উমাসহ রাসলীলা করেন বিস্তর। পার্বতী সম্বন্ধী কহে যত সখীগণে, করিলে যে রাসলীলা নদের সদনে। এতএব তটে তটে কর অবস্থান, চন্দ্রগারে রাখি সবে করহ পয়ান। আদেশ পাইয়া সবে তাহাই করিল, সুকপোলা পশ্চিমেতে অবস্থিত হইল। মাইনী তাহার সহ করে অবস্থান, মোহিনী বিন্ধগা করে দক্ষিণে পয়ান। পূর্বতটে স্থিত হয় শ্রীদ্বারবাসিনী, তাহার সহিতে রহে আরও অমায়িনী। উত্তরগা অবস্থিত উত্তর তটেতে, চন্দ্রগা প্রথিত হল শ্রীগৌরী নামেতে। সিদ্ধারণ্য সমাশ্রয় চন্দ্রগা করিল, মনোহর কুণ্ড এক তথায় সৃজিল। তারপর অষ্টমূর্তি শিবের আজ্ঞায়, যাহা যাহা করে শুন বলিব তোমায়। রুদ্রদেব পূর্ব দিকে করে নিবসতি, অগ্নিকোণে রহে সূক্ষ্ম ওহে মহামতি। দক্ষিণেতে বৈদ্যনাথ করে অবস্থান, ইহারে পূর্বেতে পূজে রাবণ ধীমান। সেহেতু ইহার নাম রাবণ ঈশ্বর, বিদিত জগতে ইহা ওহে মুনীশ্বর। নৈঋদিকেতে রহে দেব শিবোত্তর, কপিল ইহারে পূজা করে নিরন্তর। সেহেতু ইহার নাম কপিল ঈশ্বর, ঈশান বায়ব্য দিকে রহে নিরন্তর। উত্তরে রহেন বিন্দু নদীর উত্তরে, কেদার রহেন গৌরী পার্শ্ব দেশ পরে। গৌরী নামে গৌরীকুণ্ড হইল প্রচার, অদ্যপি প্রত্যক্ষ সবে করে অনিবার। এইরূপে একমাত্র দেব পঞ্চানন, অষ্টমূর্তি ইচ্ছা বসে করেন ধারণ। রাসক্রীড়া যেই জন শুনে ভক্তি ভরে, ভুবন ঈশ্বর তুষ্ট তাহার উপরে। ত্রিভুবনেশ্বর নাম শুন হয় এখন, কীর্তিবাস এক নাম ওহে মহাত্মন। লিঙ্গরাজ মহেশ্বর স্বর্ণকূট যেতে, ত্রিভুবনেশ্বর পরে জানিবে মনেতে। প্রাতকালে ছয় নাম পরে যেই জন, তাহার উপরে সদা তুষ্ট সরানন। পুরাণের সার এই শিব পুরাণ, ধরাধামে নাহি কিছু ইহার সমান। সমাপ্ত।